কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং নারী মুক্তি সংগ্রাম সমিতির যৌথ উদ্যোগে আমগুড়িতে এক প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করা হয়। আমগুড়িতে মাইক্রোফিন্যান্সের ঋণ রেহাই চেয়ে সর্বহারা মহিলাদের শাস্তি করার বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি। মাইক্রোফিন্যান্সের ঋণী মহিলাদের মুখ্যমন্ত্রী ঋণ রেহাই দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না করায় আজ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং নারী মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে এক প্রতিবাদী কার্যসূচি হাতে নেওয়া হয়। আমগুড়ি কলেজ তিনালির থেকে মহিলারা একটি মিছিল বের করে আমগুড়ি সার্কেল অফিসের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ করেন। মাইক্রোফিন্যান্সের প্রতিষ্ঠানগুলির ঋণী মহিলাদের আইনি কাগজ প্রেরণ করায় মহিলাদের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী যদিও এই কথা বলেছিলেন যে ঋণ মাফ হয়ে যাবে, কিন্তু তিনি তার কথা না রাখায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতা কর্মীরা গ্রামে প্রবেশ করে দেওয়া বন্ধ করবে বলে জানান ক্ষুব্ধ মহিলারা। সংগঠন দুটি আমগুড়ির সার্কেল অফিসের একটি স্মারকপত্র প্রেরণ করে। আমি এটুকে হেমন্ত বিশ্ব শৰ্মাদেৱক এটুকে ক'বলৈ আহিছোঁ যে আমাৰ গাঁৱৰ মহিলাসকল ইমানেই বিপদত পৰিছোঁ যে আমাৰ প্ৰত্যেকখন গাঁৱলৈ মানে এখন নটিচ পঠিয়াইছে। আমি সেই নটিচখন দেখি পিনে আমাৰ গাঁৱৰ মহিলাসকল ইমানেই ভয় খাইছে, খাবলৈ ববলৈ শুবলৈ মানে পাহৰিছে। কাৰোবাৰ মানে নটিচখন দেখি তাৰমানে কাৰোবাৰ জ্বৰ মানে তেনেকুৱা হ'বলৈ ধৰিছে, মানুহবিলাকে ইমানেই ভয় খাইছে। তাকে আমি গোটেই মহিলাসকলে এইটো বিষয় লৈ আমাৰ হেমন্ত বিশ্ব শৰ্মাদেৱক এইটোকে কওঁ যে আমাৰ গাঁৱৰ মহিলাসকলক যাতে এই নটিচবিলাক দেখি মানে ভয় খায়, আমি তেওঁ কওক যাতে যে আমাৰ গাঁৱৰ মহিলাসকলক এই নটিচ দি যাতে ভয় নোখুৱায়। সেইকাৰণে আমি অনুৰোধ জনাবলৈ আহিছোঁ যে আমাৰ সকলো গাঁৱৰ মহিলাকে ঋণ যিবিলাকৰ মানে ঋণ সকলোকে আমি মাফ কৰি দিবৰ কাৰণে আমি সকলো মহিলা ওলাই আহিছোঁ। ইয়াকে কৈ মই সামৰণি। আমি 2019 চনৰ পৰা প্ৰতিবাদ কৰি আহিছোঁ। আমাৰ বহুতো গাঁৱৰ মহিলাই ঘৰ বাৰী মাটি বাৰী বিকিবলগীয়া হ'ল, মৃত্যু মুখত পৰিবলগীয়া হ'ল। তেতিয়াৰ পৰা আমাক হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰ যেতিয়া আহিলে তেওঁ ক'লে যে অসমৰ মহিলা আমি মাইক্ৰ'ফাইনেন্সৰ ঋণ ৰেহাই দিম। কিন্তু আমি এতিয়া দেখিবলৈ পালোঁ যে যিসকল মহিলাই তেওঁলোকক পইচা দি আছিলে, যাৰ 5টা বা 4টা আছিলে কিস্তি দিবলৈ, তেওঁলোককহে তেওঁ ৰেহাই দিলে। যিটো প্ৰতিশ্ৰুতি অসমৰ মহিলাক হিমন্তই দিছিলে, সেই প্ৰতিশ্ৰুতি হিমন্তই আখৰে আখৰে পলা নাই। এতিয়া আমাৰ গাঁৱৰ মহিলালৈ যিবোৰ নটিচ গৈছে, এতিয়া আগত যিটো পৰিস্থিতি আমাৰ হৈছিলে, পইচা দিব নোৱাৰি কিছুমান মানুহ মৃত্যুমুখত পৰিছিলে, ঘৰৰ মাটি বাৰী বিকিছিলে। এতিয়া যিখন নটিচ দিছে সেই নটিচৰ মতে এতিয়া একে পৰিস্থিতিয়ে হ'ব। এতিয়া আমি সংবাদ মাধ্যমৰ যোগে হিমন্তক এটা কথাই আমি ক'বলৈ আহিলোঁ যে আপুনি যেনেকৈ আমাক কথা দিছিলে আপোনাৰ ভোটৰ আশাত আমাৰ মহিলাক, এতিয়া সেই কথা মতে আপুনি কথা ৰাখক, নহ'লে আপোনাৰ গাদী আৰু বেছিদিন যে থাকিব তাৰ আমি নিশ্চিত নহয়। আমাৰ মহিলা এতিয়া আমি এক হৈ ইয়াতকৈ আৰু ডাঙৰ প্ৰতিবাদ কৰিবলৈ আমি ৰাস্তাত ওলাবলৈ সাজু হ'ম। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছিল যে আপোনালোকৰ ঋণ ৰেহাই দিয়া হ'ব, মাইক্ৰ' ফাইনেন্সৰ মহিলাসকলৰ ঋণ ৰেহাই দিয়া হ'ব। কিন্তু দেখা গ'ল যে হিতে বিপৰীতে হ'ল। যিসকল সৰ্বহাৰা মহিলা শেষ হৈ গ'ল, ঘৰ বাৰী শেষ হৈ গ'ল, সেইসকল মহিলাক কিন্তু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বা মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীসমূহে ঋণ ৰেহাই নিদিলে। যিসকল মহিলাই ঋণ পৰিশোধ কৰি আছিল, যিসকল মহিলাই সপ্তাহে সপ্তাহে কিস্তি দি আছিল, যিসকল মহিলাৰ এটা বা দুটাহে কিস্তি দিবলৈ বাকী আছিল, সেই দি থকা মহিলাসকলকে যিসকল মহিলাই দিব পাৰিছিল, টাউনত যিসকল মহিলাই ব্যৱসায় কৰিছে তেন্তে সেই মহিলাসকলকে কিন্তু ঋণ ৰেহাই দিয়া দেখা গ'ল। যিসকল গাঁৱৰ মহিলা গৰু ছাগলী হাঁহ কুকুৰা মাটি বাৰী সম্পূৰ্ণ বিকি শেষ হৈ গ'ল, সৰ্বহাৰা হৈ গ'ল, সেইসকল মহিলাক কিন্তু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগতে মাইক্ৰ' ফাইনেন্স কোম্পানীসমূহে কিন্তু ঋণ ৰেহাই দিয়া দেখা নগ'ল। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।